আপনি কি প্রতি বছর একটি করে বাছুর পাচ্ছেন? 3-4 বার বীজ দেওয়ার পরেও কি আপনার গাভী কনসিভ করছে না বা গর্ভধারণ হচ্ছে না? আচ্ছা, আপনি কি খামার করে আসলে লাভবান? আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে এসির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমি কামরুল হাসান নাইম, এরিয়া সেলস এক্সিকিউটিভ, ঢাকা, এসিআই জেনেটিক্স। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসি আব্দুল বারেক ভাইয়ের ফার্মে। আব্দুল বারেক ভাই, আপনার পরিচয়টা দেন। জি, আমার নাম আব্দুল বারেক, গ্রাম মৌহালি, পোস্ট অফিস বড়টিয়া, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ থেকে বলছি। আব্দুল বারেক ভাই, আপনি কি ধরনের সমস্যা ফেস করতেছেন? জি, আমি মূলত স্যার ফেস করতেছিল এই 5-6 বার এই গরুটাকে বীজ দিছি, কিন্তু এ পর্যন্ত হিট থাকতেছে না। বিষয়টা আমি বুঝতেছি না কি কারণে। আচ্ছা, বাংলাদেশের প্রাণী সম্পদ সেক্টর একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যে সেক্টরটি বাংলাদেশের দুধ এবং মাংসের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দুধ এবং মাংসের চাহিদা পূরণের জন্য আমাদের সঠিক মাত্রায় দুধ এবং মাংস উৎপাদনকারী প্রাণীর প্রয়োজন, যেখানে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে গাভীর গর্ভধারণ হার বা কনসেপশন রেট। আমরা আজকে সেগুলো নিয়েই কথা বলতে আসছি এবং আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান, ভেটেরিনারি সার্ভিসেস অফিসার, ভিএসও, ঢাকা এরিয়া, এসিআই অ্যানিমাল জেনেটিক্স। সর্বোচ্চ গর্ভধারণ হার পেতে আপনাকে 5টি বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভালো মানের বীজ নির্বাচন। ভালো মানের বীজ আপনি কোথায় পাবেন? বাংলাদেশে এসিআই জেনেটিক্স দিয়ে আসছে ভালো মানের বীজের নিশ্চয়তা, এবং আমরা তৈরি করে থাকি প্রতি ইউনিয়নে একজন দক্ষ এআই কর্মী। নাম্বার 2, হিট ডিটেকশন বা গাভীর গরম হওয়ার সময় নির্ধারণ এবং পারফেক্ট টাইমে বীজ প্রদান। নাম্বার 3, নিউট্রিশন ম্যানেজমেন্ট, যেখানে ফসফরাস ইস্টার সাইকেল ডিলে করে, কপার এবং জিঙ্কের অভাবে ওভারিয়ান ফাংশন বিনষ্ট হয় এবং ভিটামিন ই, সেলেনিয়ামের অভাবে আর্লি অ্যাবর্শন হতে পারে। প্রোটিন ম্যানেজমেন্ট, যেখানে ইউডিপি এবং আরডিপি রেশিও সবসময় ব্যালেন্স করতে হয়। আরডিপি বলতে রুমেন ডিগ্রেডেবল প্রোটিন, ইউডিপি আনডাইজেস্টেবল প্রোটিন অর্থাৎ বাইপাস প্রোটিন, এবং বিসিএস বডি কন্ডিশন স্কোর, যেটা গর্ভধারণ রেট ঠিক রাখার জন্য সবচাইতে 2.75 থেকে 3, যেটার মান বিসিএস যদি 2.75 থেকে 3-র মধ্যে থাকে, গর্ভধারণ রেট সবচাইতে ভালো পাওয়া যায়। নাম্বার 4, ইউটেরাইন হেলথ ম্যানেজমেন্ট। গাভীর কাবিং হওয়ার পরে সবচাইতে যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে ইউটেরাইন হেলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে গাভীর প্রসব হওয়ার পরে ইউটেরাস ঠিক হতে প্রায় 45 দিন সময় লাগে। এই সময়ে তাকে পুনরায় বীজ দেওয়া যাবে না। এবং কাবিংয়ের পরে যে বিষয়টি নিয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল এন্ডোমেট্রাইটিস, অর্থাৎ এন্ডোমেট্রাইটিস, যাতে ইউটেরাসের মধ্যে কোনো ধরনের ইনফেকশন না হয়, সেক্ষেত্রে খামারিকে খেয়াল রাখতে হবে। প্রপার নিউট্রিশন ম্যানেজমেন্ট এনশিওর করবে হরমোনাল রেগুলেশন এবং ওভারিয়ান ফাংশন। আর ইউটেরাইন হেলথ ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনি আপনার খামারে সর্বোচ্চ গর্ভধারণ রেটটি পাবেন। নাম্বার 5, দক্ষ এআই কর্মী নির্বাচন। আমি মোহাম্মদ রনি মিয়া, আমি এসিআই জেনেটিক্স থেকে 3 মাস মেয়াদী ট্রেনিং প্রাপ্ত এবং ডিএলএস প্রাপ্ত। আমি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ধামসর ইউনিয়ন থেকে এআই টেকনিশিয়ান হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতি মাসে আমাদের ডিবিএম স্যার আমাদের এআই প্রতিটা উপজেলার কর্মীকে নিয়ে বেশ কীভাবে থয়ন করতে হয় বা নাইট্রোজেন ম্যানেজমেন্ট সম্পর্কে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করে থাকেন, এবং কি এর জন্যই আমরা সেরা, সবচেয়ে সেরা। এই 5টি বিষয় খেয়াল রাখলে আপনি হবেন সফল খামারি। প্রতি বছর একটি করে বাচ্চা পাবেন, 3-4 বার বীজ দিতে হবে না, একবার বীজেই কনসেপ্ট করবে এবং আপনি খামারি হিসেবে হবেন লাভবান। তো সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।